আমি আজকে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। পেঁয়াজ কুচি কেটে দিলাম, আর এখন পেঁয়াজটা একটু বেরেস্তা করব। বেরেস্তা করার পর তারপরে সব মশলা এখানে আমি দিয়ে দিব। মাংস তো সব কয়টা ধুয়ে রাখছি। আর পোলাওর চাল হচ্ছে আপনার আধা কেজি পরিমাণ। এখানে দিয়ে আমি সবকিছু আর কি বেরেস্তা করতেছি। এই যে এখন এখানে আমি আদা পেস্ট দিয়ে দিব, আমি আগে করে রাখছি, সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলা ভাজা ভাজা করবো। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এখানে টক দই দিব, বাদাম বাটা, বিভিন্ন প্রকারের বাদাম বাটা আছে, ওইগুলা দিয়ে দিব। দিব বাদাম বাটা, এগুলা ফ্রোজেন করা ছিল তো আমি কাইটে দিতেছি। এখানে দিব টক দই, এটাও আমার ফ্রোজেন করা বাসায় থাকে, তাই এর জন্য কুচি করে কেটে দিলাম। টক দই, বাদাম বাটা আর কি 2 টেবিল চামচ পরিমাণ দিছি, 2 টেবিল চামচ। বাদাম বাটা এখানে হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, এমনি নর্মাল বাদাম, সব বাদাম একত্রে এখানে দিছি। দিয়া তারপরে আর কি ব্লেন্ড করে ফ্রোজেন করে আমি রাইখা দিই বিভিন্ন প্রকারের রোস্টে, তারপরে আপনার ওই যে বিরিয়ানিতে, চিলি চিকেনে, এগুলাতে আমি আর কি ব্যবহার করি। তো টক দই এগুলা ফ্রোজেন করে রাখলে আর বাদাম বাটা গুলা ঝটপট রান্না করে ফেলা যায়। আর যখন বিরিয়ানির আর কি তেল চিটচিট করবে, উপরে উঠে যাবে, তখন মনে করবেন আপনার এইখানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমার এইখানে মাংসের পরিমাণ 1.5 কেজি পরিমাণ আছে মাংস। আমি ছোট ছোট পিস করে নিছি। আর পোলাওর চাল নিছি আধা কেজি পরিমাণ। চিনি গুঁড়া নিছি পোলাওর চাল স্বাদ মতো। এলাচ, দারচিনি এগুলা দিলাম। আর তেজপাতা, যে বিরিয়ানির মশলা দিব যখন, তখন আর কি দিয়ে দিব, তাই এর জন্য তেজপাতা দিলাম না। রাঁধুনির মশলাটা আছে না, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ রাঁধুনি মশলা দিছি। আর মাংস দেওয়ার পরে আবারও আমি আর কি এখানে দেব, রাঁধুনি মশলা দিব। তো ওটা দিয়ে দিলাম। এখন এখানে কিশমিশ আর আলু বোখরাটাও মানে সাথে দিয়ে দিব যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আর একটু দিব, একটু হালকা মশলা যাওয়ার পর তারপরে আবার রাঁধুনি মশলা আর একটু দিয়ে দিব, আরো 2 টেবিল চামচ পরিমাণ। এখন একটু ঢেকে দিচ্ছি। আমি আর কি বিরিয়ানির মশলা আগেই দিয়ে দেই। আজকে রান্না করতে যায় দেখি বিরিয়ানির মশলা শেষ হয়ে গেছে, এই কারণে দোকান থেকে এখন আনিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা বেশি না হইলে আমার কাছে ভালো লাগে না। বিরিয়ানি জাতীয় খাবারের মধ্যে তেল মশলা একটু বেশি হইলে ওইটা খাইতে অনেকটাই ভালো লাগে। এই তো এখানে দিয়ে দিলাম। দেখলেন তো কতটুকু, 1 চামচ ভইরা দিছি, অনেকটুকু। হালকা একটু ঢাইকে দিতেছি সিদ্ধ হওয়ার পর। এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে জিরা আছে, এলাচ আছে, সবকিছু একসাথে ব্লেন্ড করছি। আর সাথে গোলমরিচও আছে, একটু ঝাল ঝাল করার জন্য আর কি। গোলমরিচটা আপনি আস্তাও দিতে পারবেন, কিন্তু আমি এখানে গুঁড়া করে দিছি। এইখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, যে 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করছি। কিসের জন্য করছি? সিদ্ধ হওয়ার জন্য। আর এখন পানি একটু শুকায় আসছে। পানি কিন্তু 2 কাপই দিছি, বেশি দেই নাই, কারণ বিরিয়ানিতে তো অত পানি লাগে না সিদ্ধ হওয়ার জন্য। আর এখন একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি। আপনারা অনেকে বেশি করে চিনি খাইতে পারেন, যার যার রুচি। আর ভেজে রাখা আলু, আগে তো সব মশলা দিছি। আর এই যে আলু বোখরা, কিশমিশ আর কাঁচামরিচ সব কটা দিয়ে দিচ্ছি। মানে সিদ্ধ হওয়ার একটু আগ মুহূর্তে দিলে জিনিসটা আর কি ভালো হয়। আলুটা একটু তেলে ভাইজা দিছি আমি। একজনের রান্না এক এক রকম, এক একজনের টেস্ট আলাদা। এটা যে পর্যন্ত পানি না শুকাবে সে পর্যন্ত আর কি সিদ্ধ করবো। আর মাংস পুরোপুরি সিদ্ধ করবো, বিরিয়ানির মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে হয়। এখন কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে।
আর আমি কিন্তু মাংসতে একটু পানি দিছি, সেটা আপনাদের দেখাই নাই। আপনাদের মাংসের মানে সিদ্ধ অনুযায়ী আপনারা পানি দিবেন, যাতে মাংসটা আপনার সিদ্ধ হয় খুব নরম হয়ে। আর প্রত্যেকটা মাংস অনেক নরম করে সিদ্ধ করছে আমি, যে একদম পুরা নরম হয়ে গেছে। আলুগুলা হালকা একটু মানে শক্ত শক্ত রাখছি, কিসের জন্য, যে হয় মানে পোলার মধ্যে দিলে আর কি যাতে নরম না হয়। আর এখন এটা নামিয়ে এখন পোলাও বসিয়ে দেব। আমার তেলটা দিয়ে রাখছি, যেহেতু আমি আগেও তেল দিছি বিরিয়ানির মাংস রান্না করার সময়, তাই এখানে তেলের পরিমাণটা কম দিছি। আর পেঁয়াজ গুলা বেরেস্তা করব, কিছু পেঁয়াজ বেরেস্তা করে আলাদা করে রাখবো, কিছু পোলাওর সাথে ভেজে নিব। আর গরম পানি আমি দিছি কতটুকু পরিমাণ, গরম পানি দিছি আধা কেজি চালে 1 কেজি গরম পানি, টকবকে গরম পানি দিব, মানে যখন পোলার মধ্যে পানিটা দিব। আরেকটা জিনিস দেখায় আপনাদের, মাংসটা কি পরিমাণ আমি সিদ্ধ করছি। এই যে দেখেন পুরাই সিদ্ধ হয়ে গেছে, হাত দেই ছেড়া যায় প্রত্যেকটা মাংসের পিস। এইভাবে সিদ্ধ করে নিলে মাংস খাইতেও ভালো লাগে। এখানে দেখেন বেরেস্তা হয়ে গেছে, তো আমি কিছু উঠিয়ে রাখবো, তারপরে বাকিগুলা পোলাওয়ের মধ্যে দিব। আমরা মানুষই কম, এর জন্য মাংস কম, পোলাওর চালও কম। আর এখানে আমি পোলাওর চালটা ধুয়ে রাখছি আগেই ঝরঝরা করে, এখানে দিয়ে দিলাম। আর লবণের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর ভালো করে ভাজবো পোলাওর চালটা। আর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। 1 মিনিট পর্যন্ত এখানে ভাজলাম চালটা, পুরা ঝরঝরা করে সুন্দর করে তেলে ভাজছি। আর এখন গরম পানিটা দিয়ে দিব এখানে, আমি আগে করে রাখছি গরম পানি। চালটা হালকা একটু ফুটলে তখন আর কি মাংস এখানে দিয়ে দিব। রেখে রাখতেছি 2-3 মিনিট জাল পাড়ার পর আর কি দেখবেন পোলার চালটা এরকম হয়ে আসছে। আর তখন আর কি আপনি মাংসটা অ্যাড করে দিবেন। বিরিয়ানির মধ্যে পানির পরিমাণটা একটু কম লাগে, মানে যখন পোলার চালে আপনি পানিটা অ্যাড করবেন একটু কমই দিবেন, বেশি দেওয়ার চেষ্টা করেন না। আর চালটা নতুন পুরানো ভাবেই দিবেন, কারণ এই মাংসের মধ্যেও যে তেলটা থাকে, মশলা থাকে, ওই কারণে তাড়াতাড়ি ভাপে ভাপেই চালটা সিদ্ধ হয়ে যায়। আর বেশি চাল ফুটলেও ভালো লাগে না। আমি একটু করে রাখি, ঝরঝরে সিস্টেম করি বিরিয়ানি পোলাওটা আমি। এখন চাল যে পর্যন্ত না ফুটবে ওইভাবে ঢেকে রাখবো, পানি সব কিছুর পরিমাণ ঠিক মতোই আছে, ঢেকে দিলাম। আর এই যে হালকা একটু উল্টে দিয়ে লাগবো, নাহলে আবার নিচে লাগিয়ে ধরবো। সম্পূর্ণ বিরিয়ানি প্রস্তুত। আর এখন আমি এখানে বেরেস্তা দিয়ে দিব, দিয়ে ঢেকে রেখে দেব চুলাটা অফ করে। আর চালও সম্পূর্ণ ফুটে গেছে। আমার বিরিয়ানি রেডি। যারা যারা বিরিয়ানি খাইতে চান তারা তারা বাসায় চলে আসেন। স্পেশাল গরু বিরিয়ানি। দেখেন আমার বিরিয়ানি কতটা ঝরঝরা হয়েছে আর সুন্দর হয়েছে। আর আলুগুলাও সিদ্ধও হয়েছে, আস্তে আস্তে হয়েছে। আর এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ ঘি দিছি। ঘিটা আপনাদের দেখাইতে আমার মনে নাই, তো যাই হোক আপনারা নামানোর আগ দিয়ে ঘি ব্যবহার করতে পারেন। অবশ্য চাল ভাজার সময় আপনারা ঘি অ্যাড করতে পারেন। তো দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে, আমি প্লেটে বাড়তেছি আর আপনারা দেখে বুঝতেছেন। সুন্দর, অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা। রেসিপিটা ফলো করে রান্না করে দেখেন, অনেক। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।